ओम अखंड संहिता বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। আমার আবাল্য সাধ। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী ভবানী লিখলেন, আমার আবাল্য আমার সাধ পায়ে হাঁটিয়া ব্রহ্মাণ্ড ঘুরিব। কত পরিচিত আর অপরিচিত দেশে যাইব, কত দিন দরিদ্রকে দেখিব, কত দুঃখী কাঙ্গালকে বুকে ধরিব, কত সুগার্ত ভয়ার্ত পাপার্ত ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা হইতে জ্ঞান ও সতর্কতা সঞ্চয় করিয়া দুর্বার বিক্রমে নিজ মনোরথ পথে কেবলই চলিব আর চলিব। চারিদিকে বেণু বীণা মন্দিরা সেতার এসরাজ বেহালা বাজিতে থাকিবে। আমার কণ্ঠে আরোহণ অবরোহণের সঙ্গে সঙ্গে আর লক্ষ লক্ষ অলক্ষিত শ্রোতা তাহা শুনিয়া বিশ্বাস অর্জন করিবে। হরি ওম, ঈশ্বর আছেন। আমার আবাল্য সাধ। নৌকা করিয়া গ্রাম হইতে গ্রামান্তরে ঘুরিব, আর চতুর্দিকের জলমগ্ন ভূমিগুলিতে কুমুদ কুল্লুলের রূপলীলা দেখিতে দেখিতে শত কণ্ঠে কণ্ঠ মিলাইয়া গাহিব, হরি ওম, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। শেষের সাতটি ওই ত্রিপুরায় এবং কখনো নোয়াখালী জেলায় আমার বহুলাংশে মিটিয়াছে, কিন্তু তাতে পূর্ণ তৃপ্তি আসে নাই। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, পদ্মা, মেঘনা ও তিতাসার জলরাশি হরি ওম মহানামে উচ্ছ্বাসিত হইয়া উঠিয়া আকাশের মেঘরাশিকে স্পর্শ করুক, সেই দৃশ্য সুখটুকু আমার বাকি রহিল। মানুষের সকল সাধ সকল সময়ে পূর্ণ হয় না, তথাপি সাধ আহ্লাদ করিতে দোষ কি? ভালো বিষয় নিয়ে সাধ করলে তাহা বস্তুর জগতে পূর্ণ না হইলেও অন্তর জগতে নিশ্চয়ই পরিপূর্ণ তৃপ্তির অভাবনীয় ও দিব্য আস্বাদ দিতে পারে।